আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন ওইটা দিয়ে যেইটা আপনার রব আপনার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন তাবলীগ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে লোকজনদেরকে ডাক দিয়ে এনে আল্লাহ রসুল চেষ্টা করেছেন কম দিন না, অনেক লম্বা সময় ধরে নবীজি চেষ্টা করেছেন, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। আল্লাহ পাকের হাবিব আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে রব এখন আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। প্রার্থনা করেছে কার কাছে? আল্লাহর কাছে, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, কারণ এটা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। সমাজে যত নিয়ম আছে, কানুন আছে, রীতি আছে, নীতি আছে, যা বানিয়ে রাখছে ওরা সব চলে, আমার কথা চলে না। যেন আমার কথা চলে এই রকমের একটা পাওয়ার আমার দরকার। হে আল্লাহ আপনি আমাকে এই পাওয়ার দেন। কেন? যাতে করে আপনার বিধানটা আমি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সমাজ পরিবর্তন হলো, মদিনা সনদ হলো, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো। সেখানে আল্লাহ নবী কর্তৃক বলা এবং সাহাবায়ে কেরাম কর্তৃক লিখিত সংবিধান মদিনা সনদ হলো, সমাজ পরিবর্তন হলো, রাষ্ট্র গঠন হলো, নবীজির জীবনের চূড়ান্ত সফলতা আসলো। সুবহানাল্লাহ। অন্যান্য আলোচনা করতে গিয়ে আমরা এই চূড়ান্ত সফলতার কথা একেবারেই ভুলে যায়, ঠিক না? আপনারা যত জায়গায় যাবেন দেখবেন অধিকাংশ ইমাম, ইল্লা মাশাআল্লাহ কিছু বাদে, অধিকাংশ ইমাম এই সাবজেক্টটা একদম বাদ দিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমি আপনার উপরে হক, দ্বীনে হক দিয়ে আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি, যে বিধান নাজিল করেছি, এই বিধানটা সব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে। আল্লাহ রসুল শুধুমাত্র যদি নামাজের জন্য দুনিয়াতে আসতেন, রোজার জন্য যদি দুনিয়াতে আসতেন, হজের জন্য যদি দুনিয়াতে আসতেন, কোরবানির জন্য যদি দুনিয়াতে আসতেন, মানুষকে ভালো স্বভাব পরিবর্তনের জন্য যদি দুনিয়াতে আসতেন, আল্লাহর নবী শুধুমাত্র আমলের জন্য যদি দুনিয়াতে আসতেন, তাহলে রসুলের শত্রু তৈরি হতো না? তৈরি হতো? রসুলের শত্রু তৈরি হতো না। তখনকার কথা যদি বুঝে না আসে, এখনকার কথা আপনি বোঝার চেষ্টা করুন। ওই ইমাম সাহেবের কোনো শত্রু নাই, ওই তাফসীর কারকের কোনো শত্রু নাই, ওই তাফসীর কারকের নামে জীবনেও কোনোদিন হুমকি ধামকি মামলা কিছুই হবে না। যেই তাফসীর কারক সারা জীবন সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করে। আমি যদি আপনাদেরকে বলি এমন একটা তাওবা আছে, তাওবাটা পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ যদি থাকে তাও মাফ হয়ে যাবে। এইটা বলার পরে এলাকার মানুষেরা ভাববে, বাহ তওবা খান পাওয়া গেছে। এইরকম হুজুরি তো দরকার। একবার যদি সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ একবার পড়ার পরে বেহেশতের ভিতরে আপনার জন্য একটা বৃক্ষ তৈরি হবে। সেই বৃক্ষের ছায়া এত বিশাল বড় হবে, একটা তেজস্বী ঘোড়া নিয়ে ৭০,০০০ বছর ধরেও যদি আপনি দৌড়াতে থাকেন, ৭০,০০০ বছর ফুরিয়ে যাবে, কিন্তু সেই বিরাট বড় বৃক্ষের ছায়া ফোরাবে না। এই রকমের ওয়াজ যদি বারবার করতে থাকে আপনাদেরকে, সব গুনাহগার, মদখোর, জিনাকারীরা আমার উপরে খুশি হবে, আমার শত্রু জীবনে পয়দা হবে না, ঠিক কি না? নবীজি যদি শুধু এই আমলগুলো শিখানোর জন্য পৃথিবীর বুকে আসতেন, শুধুমাত্র আমল শিখানোর জন্য যদি
আল্লাহ পাক তার নবীকে পাঠাতেন, তাহলে রসুলের শত্রু তৈরি হতো না, কখনো না। নবীজি যখন বললেন তোমাদের মক্কাতুল মুকাররমায় যত নিয়ম আছে, কানুন আছে, যত আইন আছে, মতবাদ আছে, যত রীতি আছে, সমস্ত রীতি নীতির উপরে একটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে বলছি, সেটা হলো আল্লাহর বিধান। তোমরা যে আইন বানিয়েছো এটা চলবে না, আল্লাহটা চলবে। নবীজির দাবি, নবীজির, তোমরা যেটা আইন বানিয়েছো এটা চলবে না, আল্লাহটা প্রতিষ্ঠা করা লাগবে, আল্লাহটা চালাতে হবে। তোমাদেরটা দুর্বল, আল্লাহটা সবল শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই তোমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য বলি। আল্লাহ নবী যখন আইনের জায়গায় আইয়ার কলিজার ভিতরে হাত ঢুকাইয়ে দিয়েছে, তখন কাফেররা সহ্য করতে পারে নাই, আপন পর বাসে নাই, রক্তের চাচা গুলাও কিন্তু নবীজির শত্রুতে পরিণত হয়ে গেছে। বিশ্বাস করেন, আমাদেরকে লোকে গালি দিত না, আমাদেরকে এই ছুটি ছুটি যতটুকু ছুটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শত্রু কোনোদিন হতো না, আমাকে নিয়ে গালিগালাজ কোনোদিন করতো না, কোনোদিন করতো না। ওলামা ইকরামদেরকে নিয়ে গালিগালাজ করা, ষড়যন্ত্র কোনোদিনই হতো না। যদি আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করতাম। আমরা যখন বলেছি না, মানুষের মস্তিষ্ক প্রসূত আইনের উপরে ওই সমস্ত আইনগুলোকে কবর দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে, তখন থেকে আমাদের পিছনে পিঠের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে রাজাকার তকমা। এরা তো ভালো না, এ হুজুরের তো এতদিন ভালোই মনে করতাম। যতদিন পর্যন্ত সমাজ পরিবর্তনের কথা হুজুর বলবে না, ততদিন পর্যন্ত এর মতো আল্লাহর ওলি আর এই সমাজে নাই। যখনই হুজুর সমাজ পরিবর্তনের কথা বলবে, তখন বলবে যে হুজুর তো এতদিন আমাকে মসজিদে ভালোই ছিল, এই জামাত শিবিরে যোগ দিল কবে? কি ঠিক না? হুজুরকে ততদিন ভালোবাসবে যতদিন শুধু আমলের কথা বলবে, তাসবির কথা বলবে। আর যখন বলবে না, সমাজের প্রচলিত নিয়মকে কুরবানি করে আল্লাহর নিয়ম প্রতিষ্ঠা করা লাগবে, এটাই ইসলামের প্রকৃত বিধান, এটা করতেই হবে, এই কথা যখনই বলবে, তখনই সভাপতি উঠে দাঁড়ায় বলবে হুজুর চুপ করেন। এটার বাস্তবতা আছে না নাই? আছে। রসুলের শত্রু থাকতো না। এক শ্রেণীর আলেম যারা সমাজ পরিবর্তন করতে চায়, তাদের শত্রু থাকতো না। তারা সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, তা কারোর জমি দখল করে না, কিচ্ছু এরকম কোন অপরাধে টাকা পাচার করে না, দেশের টাকা মারে খায় না, রিলিফের গম মারে খায় না, টিন মারে খায় না, চাল, রড, সিমেন্ট, যেগুলো এগুলো এই কাম যারা করে, ওকে পেট ফাললে পারে সব পাওয়া যাবে। ইট, পাথর, রড, সিমেন্ট, বালি বস্তা বস্তা পাওয়া যাবে। কিন্তু কোন হুজুরের পকেটের পেটের ভিতরে সবগুলো নাই, এগুলো ধারে কাছেও তারা যায় না, তারপরেও হুজুরের দেখতে পারে না। তার একটাই মাত্র কারণ, তোমরা যেটা আইন বানিয়েছো এটা আমি মানি না। আমার বক্তব্য হলো আল্লাহ যেটা পাঠিয়েছে এইটা প্রতিষ্ঠার সংগ্রাম তোমাদের করা লাগবে। এইটার জন্যই আমাদের শত্রু তৈরি হয়। এটার জন্য কি তৈরি হয়? শত্রু তৈরি হয়। দ্বিতীয় বিপক্ষের যে শত্রু যারা থাকে, তারাও কিন্তু নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়ে। আমার ভাইরা একটু খেয়াল করেন, এজন্য বলছি দাওয়াত কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার দাওয়াত ও তাবলীগ,
দুই নাম্বার হলো প্রশিক্ষণ। দুই নাম্বার কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণের মধ্যে কি প্রশিক্ষণ? শুধু দোয়া দরুদ তাসবিহ তাহলিল নামাজ কালাম প্রশিক্ষণ? এই সবগুলো প্রশিক্ষণ দিতে দিতে সমাজ এবং দেশ রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় জিহাদ আর অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া লাগবে। প্রশিক্ষণের মধ্যে সব আসবে, যত প্রশিক্ষণ আসে সব আসবে। ও যদি সাঁতার না জানে তাহলে সাঁতারেরও প্রশিক্ষণ দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? দৌড়াতে যদি না জানে দৌড়ানোর প্রশিক্ষণ দেওয়া লাগবে। আপনি দেখেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০০০ সাহাবীদেরকে যখন বলেছিলেন তোমরা কি ইসলামের পতাকা, ইসলামের দাওয়াতকে এই পর্যন্ত রাখতে চাও নাকি আফ্রিকায় নিয়ে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলেছিলেন আমরা কালিমার দাওয়াতকে আফ্রিকার ভূখণ্ডে নিয়ে যেতে চাই। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাহলে আমার সাথে আসো, এই রাতের বেলায় সাঁতার দিয়ে আমাদের নদী পাড়ি দিতে হবে। কি দিয়ে? সাঁতার দিয়ে। এখনো তো সাঁতারও কাটতে জানে না। এটার প্রশিক্ষণ লাগবে কি না? দরকার হতে পারে নাকি পারে না? পারে, দরকার হতে পারে। এজন্য প্রশিক্ষণ একটা ব্যাপক শব্দ, অর্থবোধক শব্দ। যা আমি প্রশিক্ষণ নিয়ে কথা বলছি না। তো দাওয়াত এই ৪ প্রকার। দাওয়াত ও তাবলীগ, ১ নাম্বার দাওয়াত ও তাবলীগ, ২ নাম্বার প্রশিক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের মাধ্যমে এই দ্বীনটা প্রতিষ্ঠার চেষ্টা করলেন, তখন রাসূল হয়ে গেলেন সবার চাইতে বড় শত্রু। এখন আপনি বলেন বর্তমান সময়ে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই মনে হয়? এখন আপনি যদি বলেন আছে, আর যদি এই ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রামে যোগ দেন তাহলে কেউ আপনাকে বলতে পারে এটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। একথা কেউ বলতে পারে। তারা বলবে যারা নিজেরা আইন বানায়া আমাকে মাথার উপরে চাপাইয়া দিয়েছে আর আইনের তলা দিয়ে গোটা জাতিকে ধ্বংস করেছে, ওরা আমাদের বিরুদ্ধাচরণ করবে না? করবে। কারণ ওরা ওদের চিন্তা হলো যে আমরা যে আইন বানালাম বেটা তুই আমাকে আমি মানিস না, এই চিন্তা করবে। প্রিয় ভাইরা, এই দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে রাসূলের জীবনের শ্রেষ্ঠ সফলতা, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের একটি হিসাব লক্ষ্য করেন। আমরা নামাজ রোজা যতটুকু যা করি, একজন মানুষ ব্যক্তিগতভাবে সফল হতে পারে, ব্যক্তিগতভাবে সফল হতে পারে, কিন্তু মুসলিম উম্মার জন্য সফলতা বয়ে আনবে না। যেমন আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা আছে সবার হক 100% আদায় করেন, সমস্ত কিছুই করেন, তাহলে হলো আপনি হচ্ছেন ব্যক্তিগতভাবে আপনি সফল। ব্যক্তিগতভাবে আপনি কি সফল, কিন্তু আপনার এই সফলতা সমাজের বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। কাজে আসবে? আপনার কাছে মনে হচ্ছে হয় হুজুর বুঝতে পারতেছি না ভালো মতো। আপনি যতই নেককার হন, যতই আপনি মুসলিহ ব্যক্তি হন, আবেদ হন, এটা আপনার ব্যক্তিগত সফলতা। এই ব্যক্তিগত সফলতা আপনার ঘরের বাইরে আর চলবে না। এটা মুসলিম উম্মার সফলতা নয়। এমনকি আপনার এই সফলতা আপনার পরিবারেই চলে না, ঠিক না? আপনি এই দিক দিয়ে সবকিছুতে 100%, কিন্তু বউ কথা শোনে না। হতে পারে না? বউ কথা শোনে না, তাহলে আপনার এই সফলতা বউয়ের উপরে কোনো কাজ হলো না। আপনার ছেলে মদ খায়, গাঞ্জা খায়, যেই টান মারে, তাহলে আপনার এই ব্যক্তিগত সফলতা আপনার সন্তানের উপরে কোনো কাজ করলো না। আপনার ভাই বেরাদার যারা, তারা অন্যায় অপরাধের সাথে জড়িত, আপনি ব্যক্তিগতভাবে সফল, আপনার এই সফলতা ওখানে কোনো ভূমিকা পালন করতে পারে নাই। তাহলে এইভাবে করে সমাজের 100 লোক যদি ব্যক্তিগতভাবে নিজেদেরকে সফল বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই সফলতা ব্যক্তিগত সফলতা হবে। এই সফলতা মুসলিম উম্মার সামগ্রিক কোনো সফলতা নয়। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করেন, আবার বগাবাড়ি বাজারে ব্যবসা করে,
দোকানদার আছে 100টা। বিকেলবেলা আপনি সন্ধ্যার সময়, বিকেলবেলা অথবা মাগরিবের নামাজের পরে গিয়ে সব দোকানদারের কাছ থেকে আপনি হাজিরা নিচ্ছেন, ভাই একটু গল্প শোনাও তো তোমাদের আজকে কেমন কি হলো। প্রত্যেকজন ব্যবসায়ী বলবে আমি মাল এনেছি, বিক্রি করেছি, আমার এই এই লাভ হয়েছে, কম আর বেশি প্রত্যেকেই বলবে। একটা লাভের গল্প শোনাবে নাকি শোনাবে না? লাভের গল্প শোনাবে। এখন আপনি বলেন, প্রত্যেকজন ব্যবসায়িক যে সফল হলো ব্যবসা করতে গিয়ে আজকের জন্য, এই সফলতা কি জাতির কল্যাণে না ব্যক্তিগত? যে ব্যক্তিগতভাবে যত লাভ করেছে সেই টাকা দিয়ে সে কি জাতির কাজ করবে না ব্যক্তিগত কাজ করবে? জাতির কল্যাণে এই সফলতা নয়। মাদ্রাসায় যাবেন, তারা বলবে আমরা 100% সফল, সাইনবোর্ড টানাইছি দেখেন না, আমাদের প্রতিষ্ঠানের সফলতা হলো 100% পাস। এরকম লেখে কিনা? লেখে। এটা তার প্রতিষ্ঠানের সফলতা। এই ছোট্ট ছোট্ট সফলতা নিয়ে আজকে আমরা মেতে আছি। মুসলিম উম্মার জন্য সামগ্রিক যেই সফলতাটা দরকার, রাসূল যে বিপ্লবটা ঘটিয়েছিলেন, ওই সফলতা থেকে আমরা অনেক দূরে সরে আছি। এখন এটা যদি মুসলিম উম্মার জন্য সফলভাবে সফলতা আনতে হয়, তাহলে আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। সম্ভব না। তাহলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আছে না নাই? আমাদের এলাকায় এখনো সুদ ঘুষ চলে না, জেনা ব্যভিচার হয় না, মদ বিক্রি হয় না? হয়, মদ বিক্রি হয়। আবার এদেশে আল্লাহর ওলিও আছে, আছে কিনা? আল্লাহর ওলি তার ব্যক্তিগতভাবে সফল হয়েছে, কিন্তু গোটা জাতির জন্য তার এই ওলিগিরি সফল নয়। যদি গোটা জাতির কল্যাণে সফলতা আনতে হয়, ব্যক্তিগত আমলের দ্বারাই নয়, বরং সামষ্টিকভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে মানুষের জীবনের অবশ্য পালনীয় আইন হিসাবে একেবারে ইস্তেকামাত করা লাগবে, প্রতিষ্ঠা করা লাগবে। যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয় তবে জাতির কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। আমার ভাইরা, তাহলে দিন কায়েম করা অত্যন্ত প্রয়োজন। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা অত্যন্ত কি প্রয়োজন। এখন এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে মানুষেরা আস্তে আস্তে খুবই স্লোলি হলেও এগিয়ে আসছে, ইনশাআল্লাহ আসছে না? এগিয়ে আসতেছে। এই এই এ মাল কোন জায়গা? প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন। তাহলে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে কার বিধান? আল্লাহর বিধান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাই এগিয়ে আসতেছে, কিন্তু আমাদের দেশে কিছু কিছু আল্লাহর বান্দারা আছে, আল্লাহর ওলিরা আছে, তারা দিন কায়েমের ব্যাপারে এক হতে পারতেছে না, এখনো ঐক্যের প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে না। নানান রকমের শর্ত, বিভিন্ন ধরনের অনেক কিছু সামনে জুড়ে দিয়ে চেষ্টা করতেছে এই ঐক্য ভাঙার জন্য। বাংলাদেশের ইতিহাসে যত ঐক্য করার চেষ্টা করা হয়েছে ইসলামী আন্দোলনকে আরো বেগবান করার জন্য, সমস্ত ঐক্য ভঙ্গ করার, ভেঙে দেওয়ার পাকা খেলোয়াড় হলো এরা, পাকা খেলোয়াড়। বিভিন্ন সময় তারা ঐক্য ভেঙেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, যদি বৃহত্তর স্বার্থে মুসলিমদের দুটি দলের ভিতরে মতানৈক্য দেখতে পাও তাহলে মীমাংসা করে দাও। আর যেই দলটা মীমাংসা না মেনে বাড়াবাড়ি করবে, সবাই মিলে একত্রিত হয়ে ওই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বিধান কার? আল্লাহ। আর আল্লাহ যে পরিকল্পনা গ্রহণ করেন তা অবশ্যই বাস্তবায়িত হয়। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়। মানুষ যতই পেছানোর চেষ্টা করো, আল্লাহ পাক যদি পরিকল্পনা নেন তোরে সাইজ করব, তো সাইজ কোনো না কোনো কায়দায় হয়েই যাবে, কোনো সন্দেহ নাই। এটা তো আমরা প্রমাণিত। হ্যাঁ, একেবারে ঝকঝকা চকচকা দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশের কেউ ভাবতে পারেনি এত তাড়াতাড়ি স্বৈরাচার পালাবে। কেউ ভাবতে পারছে? কেউ ভাবতে পারে। সকালবেলার স্বপ্ন দেখার মতো।
সকালবেলার স্বপ্ন দেখার মতো অবস্থা হয়েছে, এমন কেউ কখনো পরিকল্পনাই করতে পারেনি যে এ এত দ্রুত পালাবে। মানুষ শুধু চিন্তা করেছে, হায় রে এটা যাবে কবে। মানুষ শুধু চিন্তা করেছে যাবে কবে। আমার ভাইরা, এজন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, আন্দোলন করার সব ফরজের বড় ফরজ। সব ফরজের কি বড় ফরজ। আপনি অফিসে চাকরি করেন, আপনার জন্য নামাজের কোনো সুবন্দোবস্ত নাই। ব্যাংকে চাকরি করেন, নামাজের সময় ছুটি দেওয়ার কোনো নিয়ম নাই। যারা বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, ছুটি ছাটার ব্যাপারে তাদের নানান রকমের অসুবিধায় পড়তে হয় নাকি হয় না? হয়। জুমার দিনে জুমার নামাজ আদায় করবে এমন সুন্দর ব্যবস্থা থাকে না। জুমার দিনেও তাদের ডিউটি রেখে, অফিসগুলো খোলা রেখে মুসলিমদের জুমার নামাজের ব্যাঘাত ঘটানো হয়। আপনি যদি মনে করেন আমি একজন মুসলিম, আমার দিনটাকে আমি সব জায়গায় সমানভাবে পালন করতে চাই, অবশ্যই আপনাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। আমার ভাইরে, আপনি যতই রকমের সাধারণ মানুষ হন না কেন, যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, আপনার রিকশায় তালা আছে না নাই এমন চিন্তা নিয়ে কখনো ঘুম পাড়া লাগবে না। রিকশাটা রাস্তার উপরে রেখে দিবেন, ওটা চুরি হওয়া তো দূরের কথা, ধরারও কেউ সাহস পাবে না। এজন্য ইসলামী আইন দরকার। ইসলামী আইন দরকার। ইসলামী আইন দরকার। এক নম্বর, মত প্রকাশের অধিকার যদি পেতে চান, আপনি যদি আপনার মতামতটাকে আপনি বিনা ভয়ে যদি প্রকাশ করতে চান, তাহলে আপনার ইসলামের আইন প্রয়োজন। ইসলামের আইন যদি না থাকে, কোরআনের বিধান যদি না থাকে, প্রতিষ্ঠা যদি না হয়, মানুষের বানানো আইন প্রতিষ্ঠার মাধ্যমে কোনোদিন আপনি আপনার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন না। আমাদের দেশে যত সরকার এসেছে আর গেছে, বিরোধীরা যেন কোনো কিছু করতে না পারে তাদেরকে শায়েস্তা করার পরিকল্পনা কিন্তু হাতে নিছে। যারা আসছে সবাই, যারা আসছে সবাই, কেউ বসে থাকে না আমাদের বিরুদ্ধে যেন কেউ কিছু করতে না পারে, এই চিন্তা কিন্তু মাথার মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলে দিলেন, মত প্রকাশের স্বাধীনতা আল্লাহ পাক দিয়ে দিলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দিলেন। বান্দা, জমিন বানিয়েছি আমি, আসমান বানিয়েছি আমি। রাতের বেলা যখন তুমি ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দাও, যখন তুমি ঘুমানোর চেষ্টা করো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক তোমার ঘুমের ব্যবস্থা করে দেই। তোমার ক্লান্ত শরীর নিয়ে যখন তুমি ঘুমাও, আমি আল্লাহ পাক ঘুমের ভিতরে এমন মেডিসিন প্রয়োগ করে দেই, ক্লান্ত দূর হয়ে যায়। সকালবেলা পরের দিনে আবার কাজ করার জন্য পূর্ণ শক্তি তোমার শরীরের মধ্যে দান করি। সুবহানাল্লাহ। আমি তোমার রিজিকের ব্যবস্থা করি, আমি তোমার দেখার ব্যবস্থা করেছি। কত বছর হয়ে গেল বিবাহ করেছো, বাবা ডাক শুনতে পারো নাই, আমি তোমার সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। সব ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। কিন্তু আমাকে মানার ব্যাপারে, আমার উপরে ঈমান আনার ব্যাপারে তোমার এই স্বাধীনতা, এই মতটা আমি স্বাধীন করে দিয়েছি। ফামান শাআ ফালইউমিন। সবকিছু দেখার পরে যদি তোমার কাছে মনে হয় ঈমান আনা দরকার, তাহলে তুমি ঈমান আনতে পারো। ফামান শাআ ফালইয়াকফুর। অথবা যদি মনে করো না আমি ঈমান আনবো না, তবে তুমি ঈমান নাও আনতে পারো। স্বাধীনতা দিলেন কে? তুমি আমাকে মানতেও পারো, নাও মানতে পারো, আমার উপর ঈমান আনতেও পারো, নাও আনতে পারো। এই স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। এখান থেকে আমাদের শিখার আছে না নাই? আছে, আমাদের শিখার আছে। আমরা এখান থেকে জনগণের স্বাধীনতা দেই না, গলা টিপে হত্যা করি। এটা কোরআন সাংঘর্ষিক, আল্লাহ বিদ্বেষী একটা পরিকল্পনা। এটা আমাদের দেশের সব সরকারই করে। এই জন্য আমার কিছু পয়েন্ট আকারে নোট করেছিলাম, প্রত্যেকটি পয়েন্টের সাথে এক একটা করে আয়াত এবং হাদিস মিলানো। আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা চান,
তাহলে আল্লাহ যে স্বাধীনতা দিয়েছেন সেটা প্রতিষ্ঠা করা লাগবে। আমি একজন সরকার যদি হই, তুমি আমাকে সরকার হিসাবে মানতেও পারো অথবা নাও মানতে পারো, কিন্তু আমি সরকারের এই ক্ষমতা দেওয়া হয় না। আমি তোমাকে অস্বীকার করলে অথবা তোমাকে অমান্য করলে তুমি আমারে সোজা আয়না ঘরে চালান করে দিবা, এ অধিকার নাই। দেখুন, যদি আল্লাহকে না মানা বাধ্য হতো, তাহলে পরে যারা কাফের আল্লাহ পাক তাদেরকে কোনো রুজি, খাবার, আলো, বাতাস, সূর্য, অক্সিজেন কিচ্ছু দিত না, ঠিক না? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আল্লাহ যদি হাসিনা সরকারের মতো হইতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? বাঁচানোর কোনো উপায় ছিল? আল্লাহ কত মেহেরবান, বলেন আল্লাহু আকবার। তাহলে মত প্রকাশের স্বাধীনতার জন্য সংবিধান হতে হবে কারটা? আল্লাহটা যতদিন হবে না ততদিন আপনার মত আপনি স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন। 2 নম্বর, যদি জীবন বাঁচাতে চান, 2 নম্বর, যদি আপনি জীবন বাঁচাতে চান, যদি স্বাভাবিক মৃত্যুটা নিশ্চিত করতে চান, আপনাকে অবশ্যই আল্লাহর বিধান কার্যকর করতে হবে। কারণ মানুষের তৈরি করা আইন কখনো মানুষের সাধারণ মৃত্যু নিশ্চিত করার গ্যারান্টি দেয় না। ওরা জানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের গন্ডগোল লেগে যেতে পারে, এই জন্য গোলা বারুদ আগে থেকে রেডি করে রাখে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যদি আপনি একটু চোখ মিলান, আপনার জ্ঞানের চক্ষুটা যদি একটু মিলান, দেখবেন প্রত্যেকটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে শাসন করার জন্য কিছু গোলা বারুদ রেডি রাখছে। আমেরিকা গোটা পৃথিবীর উপরে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে রাখার জন্য তাদের প্রস্তুতি আছে না নাই? যেই বেকামো করবে, তেড়ামো করবে, আমাদের মানতে চাইবে না, ওদেরকে শাসন করা লাগবে, এটার পরিকল্পনা যারা করে তাদের কাছে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করার কোনো গ্যারান্টি পাওয়া যায় না। স্বাভাবিক মৃত্যু যদি নিশ্চিত করতে চান, তাহলে পরে আপনাকে আল্লাহর বিধান কায়েম করা লাগবে। 2 নম্বর, 3 নম্বর হলো, আপনি যদি আপনার সম্মান ঠিক রাখতে চান, তাহলে আপনার মর্যাদা যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর বিধান কায়েম করা লাগবে। আমার দেশে সব সরকারের আমলেই অধিকাংশ সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত হয়েছে সরকারের বিরোধিতা করার কারণে। অসম্মানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, দলীয় হোক অথবা বেদলীয়। নিজের দলের লোকও যদি হয়, তাকেও কটূক্তি করতে, অসম্মান করতে একটুও ছাড় দেয় না, ঠিক না? আমাদের দেশের একজন মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মানুষের হৃদয়ের একজন নেতা, নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নাম মনে আছে কি? ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ষিয়ান নেতৃত্ব বাংলাদেশের আপামর জনসাধারণকে একত্রিত করে ফেলেছিল। স্বাধীনতার সেই সোনালী ইতিহাস জাতিকে শোনানো হয় না, জাতিকে জানানো হয় না, বরং বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই ভাসানীকেই নজরবন্দি করে রেখেছিল দীর্ঘদিন। এই সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষা করা হয় নাই। যারা নিজের ক্ষমতা টিকানোর জন্য আগে থেকে মারার প্রস্তুতি গ্রহণ করে, তাদের কাছে স্বাভাবিক মৃত্যু আশা করা যায়? ও দেখলে পারে ভয় লাগে, কোন সময় জানি হুটুস করে দেয়, ঠিক না? মতের বাইরে গেলেই মায়, মতের বাইরে গেলেই মায়। আমার ভাইরা, এখানে যদি আপনি জীবনের গ্যারান্টি, জীবনের স্বাভাবিক মৃত্যু চান, তাহলে আপনাকে একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর।
কাঁপায়ে ফেলবেন, ঠিক না? তাকবীর দেবেন জোরে সোরে। ভাই, তাহলে জীবনটা যদি আপনি স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে চান, তাহলে পরে বিধান লাগবে কারটা? মানুষের বিধানে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হওয়ার কোনো গ্যারান্টি থাকবে না, আন্তর্জাতিক থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত থাকবে না। সম্পদের যদি পাহারাদার চান বিনা বেতনে যদি সম্পদে পাহারাদার চান, তাহলে পরে আপনাকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। আপনি যদি বিনা বেতনে শিক্ষা, প্রাথমিক শিক্ষা বা প্রয়োজনীয় শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে চান, তাহলে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা লাগবে। দেখেন আমাদের দেশে সরকাররা বেতন দেয় না, সরকার, তারপরেও স্কুল কলেজে আলাদা বেতন জারি আছে না নাই? এই লাইন বাইর করলো কোন দিক থেকে ওরা? এরপরে আমার আরেকটা পয়েন্ট, একেবারে শেষ পয়েন্টে লেখা আছে, নোট করেছি, সেটা হলো এই যে যদি আপনি আপনার 100% চিকিৎসা যদি আপনি বিনা পয়সায় নিতে চান, তাহলে আপনাকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। কারণ বাংলাদেশে দেখেন, বাংলাদেশে প্রত্যেকটি জেলায় থানায় সদর হাসপাতাল আছে না নাই? সদর হাসপাতালে চিকিৎসা হয়, অথচ তার নিয়োগ যখন দেওয়া হয়, আপনি ওই তালিকা দেখেন, সব বড় বড় ডাক্তাররা নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ, ক্লিনিকে যে বড় ডাক্তারের কাছে যান, ওই ডাক্তারের 8 ঘন্টা ডিউটি করার কথা ওখানে। আপনি এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে ব্যাংকের ছাতার মতো হাজার হাজার ক্লিনিক তৈরি হতো না। ওখানে ডিউটি করে না, ডিউটি করে তার প্রাইভেট ক্লিনিকে। আপনি এটাকে বন্ধ করে যদি ওখানে যদি আপনি স্বল্প খরচে বা আপনার ক্ষমতার সাধ্যের মধ্যে ভালো চিকিৎসা পেতে চান, আল্লাহর আইন, আল্লাহর বিধান আপনাকে জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম করাই। অর্থনৈতিক সুবিধা যদি পেতে চান, ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। ব্যাংকে আমি গেলে টাকা দেবে না, কিন্তু এলাকার একজন মোটা ধনীওয়ালা গারো টাকি যদি যায়, পাঙ্গাস মাছ যদি যায়, তাহলে পরে তার টাকা দেবে। ওর গ্যারান্টি বলতে কিছুই লাগবে না, দেবে কিনা? দেবে, টাকাওয়ালা বাড়িওয়ালা। অথচ ইসলাম আপনাকে এই সুবিধা দিচ্ছে। যদি ইসলাম কায়েম হয়, তাহলে পরে সামগ্রিকভাবে কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করতে চায়, ইসলামের অর্থনীতির নীতিমালা হলো এই: অর্থ দিয়ে প্রত্যেকজন ব্যক্তিকে কাজকর্মের সমান সুযোগ করে দেবে। এটা যদি পেতে চান, কি প্রতিষ্ঠা করা লাগবে? আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে।